বাড়ির কাছে হওয়াতে কিন্তু মা আমাদের অনেক কাজেই হেল্প করে। মানে যেটা আমরা না পারি ওইটাও কইরা দেয়। অনেক সময় যেই কাজ পারি বিরক্ত লাগে ওইটা মারে কই, মায়ে কইরা দিয়া যায় আরকি। তো এই তো সে সিনি কাইটা দিয়ে গেছে। মা আসলে এটা আমি কাটতে পারি না। তো দুধ ছিল ঘরে ২ লিটার ফ্রিজে দুধ ছিল। তো মারে বললাম যে, "মা সেও কাইটা দেন, রান্না কইরা ফেলি আরকি।" তো মা কিন্তু সেও সিনি রান্না কাইটা নিয়ে আইছে আর এই যে তাল সকালবেলা তাল আনছিল। তালটা চিপা জাল করতাছি। তবে অনেক গরম ছিল আসলে তাল জাল করতে এগুলো রান্না করতে আমি আজকে গরমে পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো আমার মা কিন্তু নারকেলও ভাইঙ্গা দিয়া যাইতেছে। নারকেল ভাইঙ্গা একদম কুড়াই দিয়া যাইতেছে। আসলে কাছে হওয়াতে কিন্তু যখন তখন একটু ঝামেলা বা একটু বেড়া-তেড়া লাগলেই কিন্তু মারে ফোন করি, মায় আইয়া পড়ে। আইসা তো যেটা ঝামেলা এটা কইরা দেয়া যায়। এই দেখেন সবকিছু একদম রেডি করে দিছে। তো এখানে আবার দেখা গেছে আমি দুধটা জাল কইরা নিছি। কারণ দুধ ছাড়া কিন্তু শেষদিনে একদমই খাইতে ভালো লাগে না। তো দুধ আমি চুলার মধ্যে অনেকক্ষণ বসায় রাখছিলাম। চুলা কমে একদম মনে ছিল না। দুধটা একদমই কইমা গেছিল। তো এখানে পানি দিয়া বসাইছি ১ম এ। আসলে দুধ জাদা বসাইলে অনেক সময় দুধ ফাইটা যাইতে চায় যখন গুড় অথবা চিনি-টিনি দিই আমরা। তো পানিটা বলক আসার পরে কিন্তু এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিছিলাম। তো এখন সেওইটা আস্তে, আস্তে দিমু আরকি। তো মানে পানিটা বলক আইলে দিলে কিন্তু ভালো হয় আরকি। তো এগুলা কিন্তু একটার সাথে একটা মিশে না। তো এখানে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু তারপরে দিয়া দিমু দুধটা। তো দেখেন জাল হইয়া গেছে। তো আসলে এটা কিন্তু শীতকালে রান্না করলে বেশি ভালো লাগে রুটি দিয়ে খাইতে। তবে যারা পছন্দ করে শীত আর গরম নাই যখন রান্না করি তখনই কিন্তু খাইতে পারি। তো এখন বলকা রান্না আসার পরে কিন্তু দিয়া দিলাম দুধটা। তো দুধটা দিয়া কিন্তু আবারও কিছুক্ষণ জাল করে নিমু। তবে এই সেও সিনিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। সবাই খায় মোটামুটি। তবে ছেলে-মেয়ের বাবার অনেক বেশি পছন্দ। মানে বানাইয়া ফ্রিজে রাখলে নরমালি ফালায় রাখলে দেখা গেছে কিছুক্ষণ পর, পর ১ চামচ করে মুখে দিয়ে খায় আরকি। তো এই যে নারকেলটা দিয়ে দিলাম আর আমরা যেকোনো খাবারের পরিমাণের চেয়ে একটু বেশি দেই নারকেল। নারকেলটা অনেক বেশি পছন্দ আমাদের। তো কিছু নারকেল আবার যে তালের মধ্যে দিয়ে দিলাম। তো তালের মধ্যেও বেশি করে দিমু যেহেতু তালটা ফ্রোজেন করে রাখবো আসলে পরে রুটি দিয়ে মুড়ি দিয়ে অথবা দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়। তো তাল শেষ হয়ে যাইবো এই কারণে তাড়াতাড়ি করে তাল আনছি আরকি। আসলে তেমন পাওয়াও যায় না এখন। আর এই দেখেন ১ বছর আগে অনলাইনে অর্ডার করে গুড় আনছিলাম। তো ওই গুড়ের কথা মনেই ছিল না। তো এখন মনে হওয়াতে চিন্তা করলাম একটু সেও সিনি রান্না করি আরকি। তো দেখেন আর কয়েক বছর যাবতই অনলাইনে অর্ডার করে গুড়গুলা আনি। গুড়গুলা কিন্তু খারাপ পড়ে না, ভালোই পড়ে। তো দেখেন প্যাকেটিং যেমন ছিল এমনভাবেই মানে ডিপে ফালায় রাখছে। আর ডিপে ফালায় রাখলে কিন্তু কোনো জিনিসই নষ্ট হয় না। খুব সুন্দর ছিল। কোনো সমস্যাই হয় নাই। তো এটা যখন দিছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল আসলে মনে হয় যে অনেক আ জিনিসের ঘ্রাণে কিন্তু পেট ভইরা যায়। এত সুন্দর ঘ্রাণ আর সাথে দুধ আছিল আর মানে গুড়ের ইয়াটা খুবই ভালো লাগছে। তবে আসলে অনলাইনে হওয়াতে ভালোই হইছে। কারণ আমাদের এখানে কিন্তু অরিজিনাল কিছুই পাওয়া যায় না। যদিও টাকা বেশি যায় তারপর আমার মনে হয় যে আমরা ভালো খাবার এখন খাইতে পারি। তো দেখেন গুড়টা দেওয়াতে কালারটা কেমন হয়ে গেছে গা। তো আসলে রান্না করছি আমার আব্বা যেহেতু আমার আব্বাও কিন্তু এই খাবারগুলা খুব পছন্দ করে। আমার আব্বা যেহেতু বাড়ির কাছে সবকিছুই রান্না করলে চেষ্টা করি যে আব্বারে মারে দিয়া খাওয়ার জন্য আরকি। তো রান্না করতে, করতে কিন্তু অনেকটাই সময় লাগছে। একদম রাত্র হয়ে গেছিল আরকি। বিকালে নিছিলাম রান্না করার জন্য। তো অনেক গরম ছিল, অনেক গরম। আসলে বৃষ্টি আসলে বৃষ্টি আসে আর যখন গরম রৌদ্র ওঠে তখন কিন্তু অনেক গরম পড়ে। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।